খুবই প্যারার ভিতর আছি, কি করব একেবারেই বুঝে পাচ্ছি না। নতুন পদ্ধতিতে আবারও নতুন করে মূলা গাছের ফলন করতে যাচ্ছি। ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি এবং অনেক প্যারার ভিতরে আছি। ভালো আছি যে ফলন ভীষণ ভালো হচ্ছে। আপনারা অনেকেই দেখেছেন যে আমি মেইন গার্ডেনে বাহিরে ধনিয়া পাতা এবং মূলা গাছের ফলন করেছি। মূলা শাকের বাম্পার ফলনও হয়েছে, সেখান থেকে সৌরভ ভাইয়ের খালাকে দিয়েছি, আমি নিজে খেয়েছি এবং কিছুটা তন্নিদের সাথেও শেয়ার করব। এখনো পর্যন্ত ওদের দেয়া হয়নি। মূলা শাকটি এত বেশি টেস্টি যে আজাদ অনেক বেশি পছন্দও করেছে, আমারও ভালো লেগেছে। এখন যেহেতু মেন সময় হয়ে গেছে, মে মাস চলে এসেছে, সেই সব জায়গায় মেইন গার্ডেনে এখন হচ্ছে লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক, এমনকি অনেক ধরনের শাকের ফলন হবে। তাই সেখানে আর মূলা শাক করছি না, কিন্তু যেহেতু অনেক বেশি আজাদের পছন্দ হয়েছে, আমারও পছন্দ, সেই হিসেবে এই যে দেখুন আমি অনেক বড়সড় একটি প্লান্টার নিয়েছি প্লাস্টিকের। আপনারা চাইলে উডেন প্লান্টারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি অনেক বড়সড় নিয়েছি। নিয়ে এই যে দেখুন আমি কিন্তু সারি বেঁধে মূলার বীজ দিয়েছি। নিশ্চয়ই আপনারা আমার গার্ডেনের ফলনটিও দেখেছেন যে সারি বেঁধেই আমি দিয়েছিলাম, সারি বেঁধেই হয়েছে এবং উইংসের মতন দুদিক দিয়ে পাতা দিয়ে চমৎকারভাবে ভরে যায়। তো আমার এই প্লান্টেরটিও অনেক মাশাল্লাহ বড়। তো এখন হচ্ছে আমি সারি বেঁধে দিয়েছি। আমার মূল ইচ্ছে হচ্ছে দুই পাশে যে বীজ দেখতে পাচ্ছেন, এই দুপাশের বীজ থেকেই হচ্ছে আমি মূলা শাক বানাবো এবং মূলা শাক খাবো। আর যদি সম্ভব হয় এখান থেকেই কিছুটা শাক রেখে দিব মূলার জন্য। আর মাঝখানের সারিতে যে দেখতে পাচ্ছেন বীজগুলো, এইগুলো হচ্ছে যখনই একটু ছোট ছোট হবে, 1 বিঘা পর্যন্ত, 1 গিব্বা পর্যন্ত, তখন মাঝখানের পুরো বেটি আমি শাক তুলে একেবারে ক্লিয়ার করে দিব। কারণ মূলা শাক দুদিক থেকে পাতা হয়, যদি হয় তাহলে কিন্তু এই পুরো পটটি ভরে যাবে। তখন কিন্তু মাঝখানের পটটি, মাঝখানে যে বীজ, এটি কিন্তু হওয়ার জন্য জায়গা পাবে না, একেবারে হজবরল হয়ে যাবে। বীজের পরিমাণও বেশি আমি জানি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বীজ এখানে দিয়েছি। যখন মাঝখানে সবগুলো শাক তুলে ফেলবো, তখন সাইড থেকে আমি বেশ কিছু শাক তুলে বীজগুলো এবং জায়গা অনেক পাতলা করে দেব। এতে করে দেখা যায় যে চমৎকারভাবে শাকগুলো হতে পারবে। তো এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন আমি যে সারি বেঁধে দিয়েছি, এখন এই যে বীজগুলো দিয়ে খুব আলতো করে এই যে আমি 2 সাইড থেকে মাটি দিয়ে দিচ্ছি। অনেক বেশি দেওয়ারও কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে আলতো করে মাটি দিয়ে বীজগুলো কভার করে দিলেই হলো। এই তো সবগুলো বীজ কভার করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে পানি দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে পানি দিচ্ছি, ঠিক এভাবে স্প্রে করে সবগুলো মাটি ভিজিয়ে দিতে হবে। আরও একটি কথা, আজ আমি কিন্তু এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। আমি আবারও রিপিট করছি, এখানে হচ্ছে কুসুম গরম পানি আমি ব্যবহার করছি। এতে করে অঙ্কুরোদ খুব কুইক হবে। এগুলো হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রির ভেজিটেবল, যেমন কি মূলা, আমাদের বাংলাদেশের সবজি, এগুলোতে কিন্তু একটু গরম বেশি লাগে। আর এখন যে ঠান্ডা, এই অবস্থায় কুসুম গরম পানি দিলে অঙ্কুরোদ খুব কুইক হবে। এই যে যেমন কি বললাম, খুব খুশিতেও আছি যে এত ফলন হচ্ছে, আবার খুব প্যারার ভিতরেও আছি যে কি করব। ঘরে আমার এতটুকু জায়গা নেই যে আমি আর কোনো গাছের পট রাখবো। আর এটা তো ভাই অনেক বড় সড়ো একটি প্লান্টার। আপনাদের যদি কারো জানতে ইচ্ছে হয় যে এটি কোন সাইজের, আমি এটি আসলে এখনও পর্যন্ত মাপিনি। আমি 60 সেন্টিমিটার পর্যন্ত প্লান্টার ব্যবহার করছি বর্তমানে বেগুন গাছ বা অন্যান্য গাছের জন্য। এটি তার থেকেও দ্বিগুণ বড়। তো আপনাদের যদি কারো জানতে ইচ্ছা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই এই ডায়াগ্রামটি আমি আপনাদেরকে টেক্সট করে দেব অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেব। তবে এইটুকু বলতে পারি যে অনেক বড়সড় একটি প্লান্টার, হয়তো বা আপনারা নিজেরাই আন্দাজ করতে পারছেন। তো প্যারার ভিতরে এই জন্য আছি যে আমার ঘরে এতটুকু জায়গা নেই যে এত বড় একটি পট রাখবো। তাই এই যে দেখুন আমি কিন্তু একটি প্লাস্টিকের বিন ব্যাগ দিয়ে মুড়িয়ে দিয়েছি। এখন আমি এই পটটি ধরে সরাসরি বাহিরে রেখে দেব। বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে,
আমি জানি যে আমার বাহিরের যে গাছগুলো আছে ধনিয়া পাতা এবং মূলা গাছ এই ঝড় বৃষ্টিতে হয়েছে, সেই বীজগুলো কিন্তু আমি সেই মাটিতেই দিয়েছি, সেখানেই কিন্তু তারা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে বীজগুলো বের হয়েছে। আর এই পটে আমি বীজগুলি দেওয়ার পর সরাসরি এখন বৃষ্টির নিচে দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যেন কুইক করে গাছ বের হয়ে যায়। তাই একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে আমি মুড়িয়ে দিয়েছি, সরাসরি এখন এটি আমি দিয়ে দিব বাহিরে। তার মানে আমার আউটসাইডে এই হচ্ছে দ্বিতীয় ফলন। কারণ আউটসাইডে গার্ডেনিং শুরু হয়ে গেছে। আমি আমার মাচার নিচে যে জায়গা আছে যেখানে ধনিয়া পাতা, তা হারভেস্ট করে অলরেডি আমি সেখানে লাল শাকের বীজ দিয়ে দিয়েছি, যার একটি ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এর পরপরই হচ্ছে এই যে এটি হচ্ছে মূলা গাছের ফলন, যা আমি পটে করতে যাচ্ছি। কারণ মূলা গাছের ফলন আমি এক একবারের পর এক একবার পটেই করব। একবার শাক হয়ে গেলে সেখান থেকে তুলে খাবো, তারপর আবারও বীজ দিয়ে দিব। মেন মাটিতে শুধু ডাঁটা শাক আর লাল শাকই করব। কারণ লাল শাক অনেক বেশি হারভেস্ট করব এবছর, আর ডাঁটা শাকও খাবো, ডাঁটাও বানাবো। এই হচ্ছে বর্তমানে ইচ্ছা। আশা রাখছি আমার খুশি এবং প্যারা আপনাদের দুটাই ভালো লাগবে। আর কারা কারা মূলা শাক পছন্দ করেন এবং মূলা গাছের ফলন করেছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপনাদের যাদের ভালো মানের বীজের প্রয়োজন labonykitchen.co.uk/shop, সেখানে ঘুরে দেখে আসতে পারেন। মূলার ফলন খুবই কুইক হয়। আপনারা চাইলে ভালো মানের বীজ আমার চ্যানেল থেকে, আমার ওয়েবসাইট থেকে দেখতে পারেন। এটি হচ্ছে সাদা মূলা হাইব্রিডের বীজ, খুবই উন্নত মানের। ঠিক কদিন পর এই গাছটি বের হয়, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।